এভাবেই বিমানবন্দরের কাস্টমস গোডাউনে প্রবেশ করে চোর চক্র। একই কৌশলে কাস্টমস গোডাউন থেকে চুরি যায় 55.5 কেজি স্বর্ণ, যার অভিযোগে আটক করা হয় 8 জন রাজস্ব কর্মকর্তা এবং কর্মচারীকে। আয়নাঘরের যে চেয়ারের ছবি দেখেছো, সেই চেয়ারে বসাই আমাদেরকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। এই আয়নাঘরের বর্বরতা আমরা দেখে আসছি এবং আমাদেরকে নানা রকম ভয়ভীতি দেখানো হয়েছে। 164 যেন আমরা দিই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সত্যটা উদ্ঘাটন করুন। আমি যদি অপরাধী হই আমাকে যেন সাজা দেওয়া হয়, আর আজ যদি নির্দোষ হই আমাকে যেন এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। অথচ বিমানবন্দর কাস্টমসের স্বর্ণ চুরির ঘটনায় ডিবিসি নিউজের অনুসন্ধানে বেরিয়ে আসে রাতারাতি কোটিপতি বনে যাওয়া বিমানবন্দরের ক্লিনার সহ অনেকের গোপন খতিয়ান। সংবাদটি প্রচারের পর সামনে আসতে থাকে চুরির ঘটনার মূল কুশীলবদের বাঁচাতে ও আসল ঘটনা ধামাচাপা দিতে নিরীহ লোকদেরকে ফাঁসানোর মতো চাঞ্চল্যকর সব তথ্য। প্রকৃত চোর কারা বা এর সাথে জড়িত কারা বা কারা ঘটাইছে, কোনো কিছু উদ্ঘাটন না করে, কোনো কিছু তদন্ত না করে একতরফা ভাবে শুধুমাত্র আমাদের উপর দোষ দিয়ে, অমানবিক রিমান্ডে দিয়ে যে যার মধ্যে যে বুঝছে চুরি হয়ে গেলে এটা আমাদের দায় কি? আমি তো এই রাষ্ট্রের সিকিউরিটির দায়িত্বে না, এই গোডাউনের সিকিউরিটির দায়িত্বে না। আমি তো রাত্রিকালীন এখানে ছিলাম না, আমার ডিউটি নাই, আমার সমস্ত রেকর্ড আছে। আমি দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, তারপরও আমার প্রতি মিথ্যাচার করা হচ্ছে, আমাকে এত নির্যাতন করা হচ্ছে। ঘটনার সূত্রপাত 2023 সালের 31 জুলাই। বিমানবন্দর কাস্টমসের ট্রানজিট গোডাউনে এসির ভেন্টিলেটর ভেঙে প্রবেশের সময় হাতে নাতে ধরা পড়ে এক ব্যক্তি। কিন্তু বিস্ময়করভাবে এই ঘটনার পরও সেই প্রবেশ পথটি স্থায়ীভাবে বন্ধ করা হয়নি, বাড়ানো হয়নি গোডাউনের নিরাপত্তাও। তার ঠিক 1 মাস পর 2 সেপ্টেম্বর একই গোডাউন থেকে কাস্টমসের লকার ভেঙে নির্বিঘ্নে চুরি করে নেওয়া হয় 55.5 কেজি স্বর্ণ ও স্বর্ণালঙ্কার। 1 তারিখ রাত্রে এই চুরির ঘটনাটা ঘটে। তো 1 তারিখে আমাদের গোডাউন পরিষ্কারের কাজ শুরু হয়। 1 তারিখ সকালবেলা আমরা কাজ করতে যে 6টি ডিএম এর যে মালামালগুলোর সমস্যা, সেই মালামালগুলা ওখানে একটা বস্তার মধ্যে পাওয়া যায়, যেটা ঊর্ধ্বতন কমিশনার মহোদয় থেকে শুরু করে সবাইকে জানানো হয়। তাদের নির্দেশনা মতো লকারে মালামালগুলা রেখে দেওয়া হয়। পরবর্তীতে স্বর্ণ চুরির ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হওয়ার পর তদন্তে নামে ডিবি, পরে যুক্ত হয় পিবিআই ও দুদক। তদন্তের বিভিন্ন নথি পর্যালোচনা করে দেখা যায় সময়রেখা নিয়েই রয়েছে অসঙ্গতি। ডিবির রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে 12 সেপ্টেম্বর বিমানবন্দর এলাকা থেকে 6টি স্বর্ণের বার সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কাস্টমসের প্রশাসনিক নথিতে বলা হয়েছে ভিন্ন কথা। সেখানে উল্লেখ রয়েছে 5 সেপ্টেম্বরই জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিদের ডিবির কাছে হস্তান্তর করা হয়েছিল। অর্থাৎ সরকারি নথিতেই কাস্টডি এবং গ্রেপ্তারের সময়রেখা নিয়ে দেখা যাচ্ছে অসঙ্গতি। কোনো একটা তদন্ত না করেই আমাদের ডিবির হাতে তুলে দিল। ডিবি 10 দিন গুম করে রেখে 12 দিনের মাথায় হলো আমাদের ভয়ভীতি দেখে আদালতে উপস্থাপন করলো যে নাহলে তো ক্রস ফায়ার করা হবে। তা আমরা বললাম যে স্যার আমাদের অন্যায়টা কি? তখন তারা আমাদের সান্ত্বনা দিল যে আসলে এটা ডিবি হারুন স্যার আছে, তারা ভালো ঊর্ধ্বতন অথরিটি, তোদের ঊর্ধ্বতন অথরিটি ভালো বলতে পারবে। তদন্তের বিভিন্ন পর্যায়ে মোট 8 জন রাজস্ব কর্মকর্তা এবং কর্মচারীকে আটক করা হয়। প্রায় 11 মাস কারাগারে থাকার পর জামিনে বের হন তারা। তাদের দাবি ঘটনার রাতে ওই গোডাউনের দায়িত্বেই ছিলেন না তারা। আইন অনুসারে আমার যে রাতে ডিউটি নাই, সে রাতে আমার কিভাবে দায়িত্ব অবহেলা হয়? আমি বাসায়, গোডাউনে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে সে দায়িত্ব তো আমার নয়। এখানে সিকিউরিটি সংস্থা আছে, অন্য সংস্থা আছে। ওই রাতে যারা ভিজিটে গেছিল তারা তো জিনিসটা অবশ্যই দেখতে পাচ্ছে যে এই স্টিলের আলমারিটা ভাঙ্গা ছিল না কি অবস্থায় ছিল। চুরির ঘটনায় ডিবিসি নিউজের সংবাদ প্রচারের পর মুখ খুলতে শুরু করেন সে সময় গ্রেপ্তার হওয়া কর্মচারীরা। তাদের অভিযোগ, ডিবির হেফাজতে 10 থেকে 19 দিন আটকে রেখে তাদের ওপর চালানো হয় ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন। এমনকি ক্রসফায়ারের ভয় দেখিয়ে কাগজে ও নথিতে আঙুলের ছাপ নিয়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের দাবিও করেন তারা। এরা ইলেকট্রিক শর্ট দিত আমাদের নানান ধরনের, এমনকি তারা আমাদের গোপনাঙ্গেও পর্যন্ত নানান ধরনের ইলেকট্রিক শর্ট দিচ্ছে। সেই সময় আমরা চিন্তা করতাম যে আমরা মনে হয় আমাদের আর পরিবারের কাছে ফিরে যেতে পারবো না। জীবন বাঁচার তাগিদে আমরা তখন ফিঙ্গারপ্রিন্ট দিই আর কি। 1 ঘন্টার মতো আমাকে ঝুলায় রাখা হয়, হ্যান্ডকাপ পরিয়ে হাত উপরে দিয়ে, এবং ইলেকট্রিক শর্ট দেওয়া হয় পর্যায়ক্রমে। আমাদের এই 19টা দিন আমি ডিবিতে ছিলাম, আমাদের জীবনের কি ভয়াবহ। আমরা 19 দিন কোনো ঘুমাতে পারি নাই। এই 19 দিন আমরা সবসময় চিন্তা করছি যে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো,
আমরা বাঁচবো কিনা, আমাদের প্রচুর নির্যাতন করা হচ্ছে। কারাভোগ করা সিপাহী ও কর্মচারীদের দাবি তারা সম্পূর্ণ নির্দোষ এবং তাদের ফাঁসানো হয়েছে। তারা জানান গোডাউন বা লকারের কোনো চাবি তাদের কাছে থাকতো না। ঘটনার রাতে তাদের কোনো ডিউটিও ছিল না। উল্টো তাদের অভিযোগ, চুরির রাতে কমিশনার ও এডিশনাল কমিশনার সহ 14-15 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ওই গোডাউন পরিদর্শনে ছিলেন। ঘটনার পরের দিন সকালে গোডাউন পরিষ্কার করতে গিয়ে কিছু মালামাল বস্তায় পাওয়ার পর ঊর্ধ্বতনদের নির্দেশেই তার লকারে রাখা হয়েছিল। অথচ কোনো সুষ্ঠু তদন্ত ছাড়াই কাস্টমস কর্তৃপক্ষ তাদের ডিবির হাতে তুলে দেয় এবং পরবর্তীতে তাদের কোনো খোঁজ খবরও নেয়নি। সিপাহীদের কাজ কোনো দায়িত্ব বোঝাই দেওয়ার কোনো কাজ না, দায়িত্ব বুঝে নেওয়ারও কোনো কাজ না। সিপাহীদের কাজ মূলত অফিসারদের সহযোগিতা করা, সোজা বাংলায় লেবারি করা গোডাউনে। আমরা ভিতরে ঢুকতেও পারি না, আবার ঢোকার অনুমতিও নাই। জেলখানায় যাওয়ার পর আমরা বুঝছি আমাকে নামে মামলা হয়েছে। আমাকে তো আগে কোনো সাক্ষাৎ নাই, ডিবিতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছি। যে রাতের এই ঘটনা, সে রাতে কমিশনার স্যার 14-15 জন, এডিশনাল কমিশনার স্যার সহ 14-15 জন লোক এই গোডাউনটার মধ্যে 45 মিনিট ভিজিটে ছিল। অথচ ইজাহারে দেখেন, ইজাহারে একটা জিনিস যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা বলে 4 জন ওখানে তালাবদ্ধ করে চলে এসেছি। অথচ ডিউটি রোস্টার হিসেবে আমার ওই রাতের কোনো ডিউটি নেই, ওখানে যাওয়া আমার প্রশ্নই আসে না। ডিবিসি নিউজের অনুসন্ধানে উঠে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। স্বর্ণ চুরির সময় গোডাউনের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরাই ছিল না। অর্থাৎ দেশের সবচেয়ে স্পর্শকাতর কাস্টমস ট্রানজিট গোডাউনটি তখনও ছিল ইলেকট্রনিক নজরদারির বাইরে। স্বর্ণ চুরির পর সেখানে বসানো হয় সিসিটিভি, কিন্তু তাতেও থামেনি অনুপ্রবেশ। আমরা যেটা ঊর্ধ্বতন অথরিটির কক্ষে পুলিশ সহ অন্যান্য সংস্থা যখন আলোচনা করতেছিল, তখন আমরা শুনছি যে এয়ারপোর্টের ওই সময় 4 ঘন্টার সিসি ফুটেজ নাই। 4 ঘন্টার সিসি ফুটেজ নাই এবং এই গোডাউন সৃষ্টির লগ্ন থেকে ভিতরে কোনো গোডাউনের সিসি ক্যামেরা ছিল না। এবং গোডাউনটার এমন অবস্থা ছিল বাজে যে আপনি ওখানে 4টা লোকের বা 5টা লোকের বেশি আপনি ওখানে বসারে জায়গা ছিলেন এবং 7 পর্যন্ত ভর্তি মালামাল ছিল। এদিকে প্রায় 11 মাস কারাভোগের পর বর্তমানে জামিনে থাকা এই কর্মচারীরা এখনও এক দুর্বিষহ জীবন পার করছেন। তাদের দাবি, নিরপরাধ হওয়া সত্ত্বেও দেশবাসীর কাছে তাদের চোর হিসেবে তুলে ধরা হয়েছে। এখন তাদের একটাই দাবি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সবার সামনে উদ্ঘাটন করা হোক। তারা যদি সত্যি অপরাধী হন তবে যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন, আর নির্দোষ হলে তাদের এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে সম্মান দিয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসার সুযোগ করে দেওয়ার আর্জিও জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে তারা যেন সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদেরকে সাজা দেওয়া হয় এবং আমাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি যদি অপরাধী হই আমাকে যেন সাজা দেওয়া হয়, আর আজ যদি নির্দোষ হই আমাকে যেন অতি দ্রুত এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। করে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সত্যটা উদ্ঘাটন করুন। যারা প্রকৃত চুরি করছে, প্রকৃত দোষী, তাদেরকে আইনের আওতায়, শাস্তির আওতায় নিয়ে আসুন, যেন আমরা নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে যোগদান করতে পারি। 3 বছর পেরিয়ে গেলেও 55.5 কেজি স্বর্ণ চুরির পেছনের রাঘব বোয়ালরা এবং মূল রহস্য এখনো অধরাই রয়ে গেছে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা এসেছি গাজীপুরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে। এই কার্যালয়ে বর্তমানে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তৎকালীন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার AKM নুরুল হুদা আজাদ। আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি আসলে জানিয়েছেন তদন্তাধীন এই বিষয়টি নিয়ে তিনি আসলে ক্যামেরার সামনে কথা বলতে এই মুহূর্তে রাজি নন।